এই গল্পটি হচ্ছে আমাদের প্রিয় ফুটবলার রোনাল্ডো। সে একটি খুব দরিদ্র পরিবারে বাস করে। হঠাৎ মধ্যরাতে বৃষ্টিপাত হয়, তার ঘুম ভেঙে যায় এবং সে তার দাদাকে তুলে। তার দাদা না উঠায় সে আবার ভয়ে ঘুমিয়ে পড়ে এবং অর্ধেক রাতে সে দেখে তার বাবা মদ খেয়ে বাড়ি ফিরেছে এবং তার মা সেখানে টাকা হিসাব করছে। সে চুপচাপ দরজার পাশে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে এইসব জিনিসগুলো দেখতে থাকে এবং সে চুপচাপ বাড়ি গিয়ে আবার ঘুমিয়ে পড়ে। সারা রাত বৃষ্টি হওয়ার পর সকাল হয়। সকালে তার মা তাদের জন্য তাড়াতাড়ি রান্না করে দেয়। রান্না করার পরে সে সবাইকে ডাকে খাওয়ার জন্য। সে ডাকার পরে তার কাজের সামগ্রী নিয়ে সে কাজে চলে যায় এবং চার ভাই এসে সেখানে তারা খেতে শুরু করে। খাওয়া দাওয়া শুরু করার পরে তারা খেতে খেতে হঠাৎ দেখে তার ঘড়ির মধ্যে অ্যালার্ম বাজতে থাকে। তখন সে দেখতে পাচ্ছে 8টা বেজে গেছে, তার খেলার টাইম। সে তাড়াতাড়ি তার জুতো নিয়ে দ্রুত গতিতে সে দৌড়ে পালাতে থাকে মাঠের দিকে। রাস্তায় তিনি অনেক কিছু দেখতে পায়, সেগুলো ইগনোর করে সে চলে যায়। কিন্তু কিছু দূর গিয়ে দেখে একটি সবজিওয়ালা সেখানে ফল একটি নিচে পড়ে গেছে। সেটি হেভি প্লে দেখে সেটিকে তাকে ফেরত দেয় এবং একটি খেলাওয়ালাকে সে সাহায্য করার পর সে মাঠের মধ্যে ঢুকে যায় খেলার জন্য এবং পরপর সেটি গোল দিতে শুরু করে এবং খুব দ্রুত গতিতে সে গোল দিতে শুরু করে এবং লাস্টে একটি সে খেলার মধ্যে সে একটি হ্যান্ডবল পায় এবং দুই বন্ধুর মিলে সে বলটিকে কাড়াকাড়ি করে মারার জন্য, কিন্তু রোনাল্ডো সেটি মারার জন্য তৈরি হয় এবং সে মেরে সেটাকে গোলও করে। গোল করার পরে তারা সে ম্যাচটি জিতে যায় এবং সেখানে একটি মহান ব্যক্তি তার খেলা দেখে খুবই আনন্দ পায় এবং খেলা শেষ হওয়ার পর সে বাড়ি ফিরতে যায়। বাড়ি ফেরার পথে সে একটি দোকানে দেখতে পায় তার মা সেখানে কাজ করছে এবং সেখানে একজন এসে সে ডাস্টবিনে ফেললে না, বাইরে ফেলে দেয় এবং তার মা সেটাকে তুলে নেয় এবং সে দোকানের সাইডে সে বুটগুলো দেখে খুবই আনন্দ পায়। কিন্তু সে এত টাকাও ছিল না যে সে বুটটাকে সে কিনে দেবে। তারপর তার মা এসে তাকে নিয়ে যায় এবং তার মা সেখানে দেখে বুঝতে পারে তার জুতোটা খুবই পছন্দ হয়েছে। তারা দুজনে বাড়ি ফেরার পরে হঠাৎ একটি গাড়ি এসে এবং তাদেরকে একটি টিকিট দেয় এসসিপি ক্যাম্পের থেকে। সেখানে তাকে ডাকা হয় ট্রেনিং করার জন্য এবং তার মা তাকে ছেড়ে দেয় কিছু টাকা দিয়ে খেলতে যাওয়ার জন্য এবং তার মা তাকে গিফট করে সেই জুতোগুলো এবং সেখান থেকে সে জাহাজ দিয়ে চলে যায় এবং সে আস্তে আস্তে ক্যাম্পের দিকে যায়। তার দুঃখ পায় তার মা, তারা কেঁদে ফেলেছে এখানে এবং সবাই মিলে তাকে টাটা জানিয়ে সেখান থেকে জাহাজে করে সে বেরিয়ে যায় সেই ক্যাম্পের কাছে এবং সে দেখে তার জুতোগুলো, সেই পুরনো জুতোগুলো সেলাই করে তার মা তাকে সেটি গিফট দিয়েছে। সে কিছু না ভেবে সে জুতোগুলো নিয়ে সে খেলতে যায় এবং তারপর সে ক্যাম্পের মধ্যে লকার রুমে যায় এবং কিছু ছেলে তার পুরনো জুতো দেখে সে তাকে হাসির মজাকের মধ্যে তুলে দেয় এবং তাদের মধ্যে খুবই মারপিট হওয়ার পর তাকে খেলার মধ্যে না দিয়ে সে তাকে ডাস্টবিনের কাজে করায় এবং সেই দুটো দুষ্টু ছেলে তাদের দিকে পয়সা ছুটতে থাকে এবং সে কইনে ভিখারির মতো তাকে আচরণ করে। সেই দেখে রোনাল্ডো নিজেকে না সামলাতে পারে তাদের দিকে দৌড়ে যায় এবং দৌড়ে সিঁড়ির মধ্যে উপরে ওঠে। সিঁড়িতে উঠে দেখে সে চুপচাপ দাঁড়িয়ে যায় এবং তার মাথা আস্তে আস্তে ঘুরতে থাকে এবং পড়ে যায়। তার মায়ের হাত থেকেও সে ফুলের গুলদস্তাটি পড়ে যায় এবং সে বুঝতে পারে কিছু ঘটনা ঘটেছে। তারপরে তার বাড়িতে ফোন আসার পরে তার মা হ্যালো বলতে একটি আশ্চর্য কথা শুনতে পায়। সেটি দেখে সে চমকে। ভিডিওটি সত্যি যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি লাইক